মুসলমান ভাইরা আছি, আমরাকে কি মুসলমানদের জন্ম নিয়েছি কি কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য জন্ম নিয়েছি? না, আমরাকে এবার জাতপাত থেকে উপরে উঠে ভোট দিতে হবে। এই কিছুদিন আগে আমাদের আলমগীর সাহেব যে এই বিধানসভাতে জিতলেন, তিনাকে আমরা 1,26,000 সামথিং কিছু ভোট দিয়ে জিতালাম। তিনি যে তখন সব মুসলিম ভাইরাকে আমার ওই এনার্জি ডট দেখিয়ে যে এতটি আমরা ভোট দিলাম, উনি জিতা যাওয়ার পরে উনি যে গ্রামীণ বিকাশ মন্ত্রী হলেন, আমাদের মুসলিম ভাই সব আমরা এখানকার জন্মস্থানে কেউ দাদা আছে, কেউ পাদাদা আছে, কিন্তু কেউরি কি পেপার ঠিক হয়েছে কি? উনাকে কি করা দরকার ছিল? ক্যাম্প বসে উনাকে সবাই বাড়ি বাড়ি পেপার বানা দরকার ছিল কি ছিল না? উনি কিছু করেছে? আমাদের ডেভেলপমেন্টের যেগুলো কথা হচ্ছে, আলমগীর সাহেব গ্রামীণ বিকাশ মিনিস্টার ছিলেন, তিনি চাইলে আমাদের পাকুড় ডিস্ট্রিক্টের এক একটা গ্রামকে তিনি শহর বানাতে পারতেন। আমাদের পাকুড়ের শিক্ষা ভালো নেই, মেডিকেলের অবস্থা ভালো নেই, বিজলির সমস্যা ভালো নেই, তারপর আপনার এডুকেশনের সমস্যা ভালো নেই। আপনারা ভালো করে জানেন, আমি কিছুদিন আগে একটা গ্রাম গহন পাহাড়ে গেছিলাম, ওখানে 1 ক্লাস থেকে 10 ক্লাস পর্যন্ত পড়ালেখা হয়। সেখানকার ছেলেরা বললো যে আমাদের একটা শিক্ষক একটা শিক্ষিকা, একটা ক্লাসরুম আছে, ওই ক্লাসরুমে যদি 20টা স্টুডেন্ট থাকার ক্ষমতা আছে, সেখানে 100টা ছেলে পিলেকে ভরা থাকা হচ্ছে। মাস্টারের কোনো আসা যাওয়ার ক্ষমতা থাকছে না। আমাদের ভাই বোনদের যে ছেলে পিলেরা পড়ালেখা করছে, ওই সকালে যাচ্ছে খিচুড়ি পিলিয়ে পাঠিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, এডুকেশনের কোনো রকমের কোনো তারাক্কি হচ্ছে না। দেখেন, কথা তো অনেক রকমের আছে। আমরা কংগ্রেস যে করে এসছি, কংগ্রেস যে করতে হবে এটা কেন না, আমরাকে কোনো সিম্বল কোনো ছাপের মাধ্যমে যেতে হবে না, আমরাকে সবাইকে মানুষের সাথে যেতে হবে, ক্যান্ডিডেটের সাথে যেতে হবে। ক্যান্ডিডেট আমাদের কে আছে, কে আমাদের জন্য কাজ করবে? সিম্বল কাজ করে কি মানুষ কাজ করে বলেন তো? তো আমাদের ভিতর থেকে এটা রিমুভ করতে হবে যে আমরা যে বিকাশ করবে, যে বিকাশের নদিয়া নিয়ে আসবে, যে বিকাশে সব সমাজের কাজ করবে, আমরা তার সাথেই থাকবো। আমরা কোনো রকমের কোনো ছাপে সিম্বলে যাব না।